নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় Hare Krishna, Hare Rama. জয় জয় যত কবে ঘরে পাপি সাধনা এই আসরে বইত যত আমার গৌর ভক্ত সবার খবরে ভোগামা মস্তকে কৃষ্ণ এই আসরে বৈশ যত আমার গৌরী ভক্ত ভগবানের মস্তকে ভূষণ হরি রাম রে হরি রাম রে ভগবানের তরি
হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি জগতি নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি জগতি নারায়ণ বাসুদেব জগতি নারায়ণ বাসুদেব জগতি নারায়ণ বাসুদেব জয় 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 গৌর 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 প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরে হরে বল
जय राधे जय निताई जय गौर जय राधे जय निताई जय गौर जय राधे श्याम जय निताई जय गौर जय राधे जय राधे जय निताई जय गौर जगमोहन धारी तुम्हें कृष्ण कृष्ण मुरारी हे गिरिधारी तुम्हें कृष्ण मुरारी जब Oh
মহিমায় অপার। হরি নাম হরি নাম জপ
আমি গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে রইল আমার শত কত প্রণাম। দেখুন, আজ আমি আপনাদের মতো এই ভক্তদের দর্শন পাচ্ছি, এইখানে আসতে পেরেছি বাবা আমার এই প্রসঙ্গের যে ট্রেনার জন্য আর সুমন কাকার জন্যই আমি আজ আপনাদের মতো ভক্তের দর্শন পাবা। দেখুন, হরিকথা কৃষ্ণ কথা বলতে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আপনারা যদি কৃপা করেন তবেই আমি কিছু হরিকথা কৃষ্ণ কথা আপনাদের শ্রবণ করাতে পারব। বাবা, আপনারা পুতুল নাচ দেখেছেন? আপনারা দেখেছেন? বাবা, পুতুল কি নাচতে পারে? পুতুল কখনোই নাচতে পারে না, তাকে তার যন্ত্রের সাহায্যে নাচানো হয়। ঠিক তেমনি আমিও আপনাদের কাছে একটি পুতুল স্বরূপ। আপনারা আমায় যেভাবে বলাবেন আমি সেভাবেই বলবো। আজকে আমাদের লীলার বিষয়বস্তু শ্রী গোবিন্দের সন্ধ্যাকালীন লীলা, অপ্রাকৃত লীলা উত্তর বৈষ্ণব। ও
ঢাকাইতে
সতীর নন্দন গৌর হরি আমার নবদ্বীপ সুধাকর নবদ্বীপ চন্দ্র শ্রী শ্রী আমার গৌর হরি শ্রীরাম নবদ্বীপে মাঝে এই নদী আর ভাগা কাশে সত্যি গর্ব দুগ্ধ সিন্ধু মাঝে তিনি পূর্ণ হিন্দু রূপে উদ্ভাসিত হয়েছে। তাই গৌর হরি গো। বাবা এই গৌর হরি আজ সত্যি গর্ব দুগ্ধ সিন্ধু মাঝে পূর্ণ হিন্দু রূপে উদ্ভাসিত হয়েছে। আচ্ছা বাবা সমুদ্র মন্থন হয়েছিল তো কি হয়েছিল তো হয়েছিল না তো সেই সমুদ্র মন্থন কালে কি কি উঠেছিল হলাহল বিষ অমৃত আর কি উঠেছিল চন্দ্র উঠেছিল। বাবা সেই বিষ কে পান করেছিল লোকে পান করেছিল আপনারা জানেন না কি গো জানেন না বলুন আমার সাথে কথা বলুন না জানেন না কি গো কে পান করেছিল দেবাদিদেব মহাদেব তাই তাকে নীলকণ্ঠ বলা হয় কারণ তিনি সেই বিষ্ণু কণ্ঠ ধারণ করেছিলেন তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। আচ্ছা বাবা তিনি কণ্ঠ কেন ধারণ করলেন তিনি তো সেই বিষ উদরেও ধারণ করতে পারতেন তিনি উদরে না ধারণ করে কণ্ঠে কেন ধারণ করেছিলেন মহাজন বলছে বাবা আমাদের সবার মধ্যে ভগবান আছে তাই মহাদেব ভেবেছিল যদি আমার প্রভু রামচন্দ্রের কোনো ব্যথা লাগে কারণ হলাহল বিষের যে তাপ সেই তাপে মানুষের মৃত্যু হয় তাই ভেবেছিল যদি আমার প্রভুর কোনো ব্যথা লাগে আমি এই বিষ কণ্ঠে ধারণ করব তাই বাবা কণ্ঠে ধারণ করেছিল তাই নাম কি নীলকণ্ঠ। আর কি ছিল অমৃত তাই বাবা সেই অমৃতকে পান করেছিল দেবতারা দেবতারা সেই অমৃতকে মাত্র 4 যুগের মাত্র 4 আর যদি কেউ এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে সে মাত্র 4 যুগ নয় গো সে প্রতি যুগ যুগান্তর অমর হয়ে থাকে। তাই গৌর হরি হরি গো। আর কি ছিল না চন্দ্র উঠেছিল বাবা আকাশে যখন চন্দ্র উদিত হয় তখন সমস্ত জায়গা আলোকিত হয়ে যায় কি হয় তো সমস্ত জায়গা আলোকিত হয়ে যায় কিন্তু বাবা 3টে জায়গার অন্ধকার দূরীভূত করতে পারে না এই আকাশের চাঁদ। যদি বলি কোন কি জায়গা মনে 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 বাবা কখনো মনে কখনো চাঁদের আলো প্রবেশ করে ওমা করে কখনোই করে না গাছ দ্বারা আবৃত থাকে আর ঘরের কোণে কখনো চাঁদের আলো প্রবেশ করে না মানুষের মনে প্রবেশ করে আর যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয় আকাশে